নেন ভাই, চুল ডাকের কাটি দিলাম। ঠিক আছে। সে হয়েছে না? হ্যাঁ সেই। এই চুল শেভ করা যাবে নি? হাতে তো আরেকটা কাজ ছিল, ভাইয়ের যে বাপ সাপ, ভাইয়ের দেহে তো মনে হয় চুল শেভ কইরা মিনিমাম 500 টাকা তো দিবই। যাক, ওই কাজটা পরে করবানি। এই মিয়া কি ভাবো, চুল শেভ করা যাইব? হ ভাই, কাটা যাইবো, আসেন ভাই, ওঠেন। ভাই খালি শেভ করবেন না চুলও কাটবেন? চুলও কাটমু, শেভও করমু, আবার একটু কলমও দিমু। আচ্ছা ঠিক আছে। আগে দাঁড়িয়ে কাটি দেয় না? হ্যাঁ আগে দাড়িটা কাটো। নেন ভাই, দাড়িটা চুলটা সুন্দর করে কাটিয়ে দিছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ সেই দেখা যাইতেছে, খুব সুন্দর হয়েছে। তাই কলপ দিয়ে দেয় না? কলপ দিবা? কলপ দিবা, হ্যাঁ কলপ তো দেওয়া লাগবো। আমার না অনেক মুতাত হচ্ছে, আর কলপ দিতে তো অনেক সময় লাগবো। তাই আমি মুইতাহি, তুমি কলপটা গুলাইতে থাকো। আচ্ছা ঠিক আছে, তাই আপনি প্রসাব করে আসেন, যান, আমি কলপ গুলাই। ধরো। আচ্ছা ঠিক আছে ভাই, তাই যান। আচ্ছা। কলপ গুলাই না হয়ে গেল, লোকটার তো খবর নাই এখনো। সেই যে গেল প্রসাব করতে, এখন আসলো না। এরাই তো আধা ঘন্টা হয়ে গেল, এখনো তো দেখি না। লোকটা কোথায় বাইকে গেল গা? আরো কাজ আছে, কাজ ধরমু না। আজকে দিনটাই মারি গেল আমার। কেবল একটা কাম করছি, হেডের টাকাটাও পাইনি। আর একটা কামাইলো, হে ওর গেল গা টাকা না দিয়ে। বর্তমানে এমন মানুষও আছে, চুলদারি কাইটে টাকা না দিয়ে বাইকে চলে যায়। হায় রে কপাল রে আমার। এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তব একটি ঘটনার অবলম্বনে তৈরি হয়েছে।